আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো চলে আসলাম ছোটোখাটো আরও একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে। আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। তো গতকাল সারাটা দিন আমার শরীরটা অনেক বেশি খারাপ ছিল। আমি চেষ্টা করেছিলাম নিজেকে একটু ভালো রাখার জন্য। তো বারবার কাজ করতে গিয়েও তেমন একটা কাজ করতে পারিনি। তো এখানে রাতের বেলা একটু ফুডপান্ডায় খাবার অর্ডার করে দিয়েছিলাম বাচ্চাদের জন্য। আর কিছুই খেতে পারছি না আমি, মুখে মনে হয় যেন একদমই রুচি নেই। তো এখানে এই তো বাচ্চাদেরকে খাবারটা দিয়ে দিচ্ছি যাতে বাচ্চারা খেয়ে নেয়, আর একটা ডিশেই দিয়ে দিলাম যাতে ওরা দুজন মিলে খেয়ে নেয় রাতের খাবারটা। আর ওরা বারবার বলছিল মামুনি একটু ট্রাই করো, তোমার কাছে ভালো লাগবে। তো একটু মুখে দিয়েছিলাম এই আর কি। আর এই তো সকালবেলা আলহামদুলিল্লাহ ভালো লাগছে শরীরটা। তো এখানে বাচ্চাদের জন্য একটা কেক বানিয়ে নিয়েছি। আর এখানে অনেক দিন পর আমি গ্যাসের চুলায় আর কি কেক বসিয়েছিলাম, ভাবছিলাম যে হবে কি না। তো নিজের বাড়িতে তো সিলিন্ডার গ্যাস ছিল, যার কারণে আমি ওভেনেই সবসময় কেক বানাতাম। তো এখানে অনেক দিন পর বানিয়েছি, তো দেখলাম যে না আলহামদুলিল্লাহ কেকটা পারফেক্ট হয়েছে। আর এখানে এই তো প্রেশার কুকারে একবারেই আর কি মেখে জুখে বসিয়ে দিয়েছিলাম গরু গোশতটা। তো হয়ে গিয়েছে, সিম্পল রান্নাবান্না করেছি। আর এখানে কই মাছগুলো কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, একটু ওয়াশ করে ভালোভাবে আর কি ভাগ ভাগ করে আর কি রাখিনি। তো প্রত্যেকবারই তো মাছ আনলে বাহির থেকে ওয়াশ করে আমি ভাগ করে এক বেলার জন্য বা দুই বেলার জন্য এভাবে রেখে দিই, কিন্তু এখানে রাখা হয়নি। তো এখানে এই তো কই মাছগুলো ভালোভাবে ক্লিন করে নিয়েছি। আর এখানে ভাবছি যে সবগুলো কই মাছ একসঙ্গে ভেজে ঠান্ডা করে একটা বক্সে করে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। তাহলে আসলে প্রতিদিন নামিয়ে যে একটা ওয়েট করা, যে মাছটা খুলবে তারপর ভাজা হবে রান্না হবে, তো সেই ওয়েটটা আর আমার করতে হবে না, সময়টাও বেঁচে যাবে। তো এই তো এখানে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো এখানে আমি সবগুলো মাছই আজকে মানে একবারেই ভেজে নিচ্ছি। তো ভেজে ঠান্ডা করে একটা বক্সে করে রেখে দেব। আর শরীরটা আসলে অনেক বেশি দুর্বল, চেষ্টা করলেও পারছি না। তারপর সংসার আছে, বাচ্চারা আছে, ওদের জন্য আসলে নড়াচড়া করতে হয়। তো এই তো মাছগুলো ভেজে নিচ্ছি। তো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আল্লাহ তাআলা যাতে আমাকে সুস্থ রাখে। তো এই তো ছোটোখাটো একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।